আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক দৌলত আমাদেরকে দান করেছেন। ঈমান শব্দটি যদিও তিনটা অক্ষরের মধ্যে লেখা ছোট্ট একটি শব্দ হয়, কিন্তু মুফাসসিরগণ বলেন, রাহমাতুল আলামিন বলেন, দয়ার নবী মায়ার নবী সরকারে দু আলম জানান, ঈমান ছোট্ট একটি শব্দ হলেও ঈমানের এত ভারী এত ভারী এত ভারী, এই ঈমানের ওজন এত বড়, ঈমান এত ব্যাপক একটা লম্বা শব্দ, ঈমানের এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যদি কারো ঈমান না থাকে ওই ব্যক্তির এই পৃথিবীর মধ্যে কোনো দাম নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা ঈমানের উপকারিতা কি, ঈমান আনলে তোমার কি লাভ হবে, ঈমান আনলে তোমার কি ভালো হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার বাজানেরা রে, ঈমান নামক দৌলত এমন একটি বস্তু, এমন একটা জিনিস, ঈমান যদি কারো মধ্যে না থাকে সে কোনোদিন তার নিজের পরিচয় খুঁজে পায় না, সে কোনোদিন তার আত্মমর্যাদা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্তানের যদি বাবা না থাকে ওই সন্তান ওই বাবার মর্ম বুঝে না। কথা বলেন। আল্লাহর রাসূল বলেন, ঈমান যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে ওই ব্যক্তি তার নিজের আত্মমর্যাদা, ওই ব্যক্তি তার নিজের পরিচয় খুঁজে পায় না, ওই ব্যক্তি তার নিজের পরিচয় কোনোদিনও বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানান, ঈমান না থাকার কারণে কোনো সময় মানুষ নিজেকে এত বড় মনে করে, এত বড় মনে করে, এত বড় মনে করে, আবার ওই ঈমান না থাকার কারণে মানুষ কোনো সময় নিজেকে এত ছোট মনে করে, এত হীন, এত নিচতা মনে করে। যেই ব্যক্তিরা নিজেকে ছোট মনে করতে 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 গাছের কাছে, সাপের কাছে, পাথরের কাছে, মূর্তির কাছে, চন্দ্রের কাছে, সূর্যের কাছে, পশু প্রাণীর কাছে মাথা নত করে দেয়। চিল্লায়া পড়েন ঠিক কিনা? ঈমান নাই হিন্দুদের, ঈমান নাই মুশরিকদের, কিন্তু ওই মুশরিক ব্যক্তিরা সাপের পূজা করে। কথা বলেন ঠিক না? ওই মুশরিকেরা আগুনের পূজা করে। চিল্লায়া পড়েন ঠিক কিনা? ওই মুশরিকেরা অগ্নিকুণ্ডের মধ্যে গিয়া মাথা নত করায়। ওই মুশরিকেরা আবার দলে 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 সূর্যের